क्या करो तारीफ सरदार नबी की शानों में। हजरत जिब्रील अमीन, हजरत जिब्रील अमीन जब के दरवाने रसूल। अल्लाहुम्मा जुरे आ मोहम्मद नबीना शफीना। सामने हजरत हो मेरे और मेरे जान जाए। रोज़े अव्वल ही से हो या रब में कुर्बान रसूल। अल्लाहुम्मा सय्यिदना मुहम्मद नबीना। আমার কথা একেবারে শেষের দিকে বলতে চেয়েছিলাম, বেলালে হাবশি এমন এক আশেক, বেলালে হাবশির ইবাদত এমন এক ইবাদত, বেলালে হাবশির নবীর প্রেম এমন এক নবীর প্রেম, বেলালে হাবশির আজান এমন এক আজান, বেলালে হাবশির ইশকে রাসূল পৃথিবীর মধ্যে বিরল। ঠিক কিনা বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর কদমে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বেলাল আজান দেয় গলত ভুল, বেলাল আজান দেয় কারণ উনি হাইয়া বলতে পারতেন না, হাইয়া বলতেন হাইয়ে হুত্তি ছাড়া হাইয়ে হাওয়াজ বলতেন। এমন সময় আশহাদু আন্নাকে আশহাদু আন্না বলতেন, কারণ উমাইয়া বিন খালাফ এই কমবক্ত বিয়াদব ওনার জিহ্বার মধ্যে এমনভাবে আঘাত করেছে, জিহ্বা পুড়ে দিয়েছে, যার কারণে উচ্চারণ ভালো করে করতে পারেন নাই। তখন নবীজি বলেন, বেলাল কি আজান ভুল দেয়? বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলেন আপনার ফয়সালা কি? ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, তাহলে বেলাল নয় অন্য কেউ আজকে আজান দাও। সুবহানাল্লাহ বলেন। सच्चाई वाक़िया है अज़ाने बेलाल का। एक दिन रसूल पाक से लोगों ने यूँ कहा, या मुस्तफ़ा अज़ान गलत देते हैं बेलाल। कहिए हुजूर आपका इसमें है क्या ख्याल? फरमाया मुस्तफ़ा ने ये सच है तो देखिए, वक़्त फजर की आज अजा और कोई दे। बेलाल ने जो अज़ब ने सग़र न दी, कुदरत खुदा के देखो ना मुतलक सग़र हुई। सुबहानाल्लाह बोलेन। বেলালে হাবশি যেই দিন আজান দিচ্ছে না, সেই দিন আল্লাহ ফজর করতেছেন না। এমন সময় आए नबी के पास कुछ हबीबा सफा, ये अर्ज मुस्तफ़ा से किया शाह अंबिया। है क्या सबब सहर न हुई आज मुस्तफ़ा? जिब्रील लाए ऐसे में पैगाम किबरिया। फरमा रहा कि आपसे रब जुल जलाल होंगे न सुबह देंगे न जब তাকে আযাব বেলাল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে আসলেন জিবরিল। আজকে আরশ আজিমে বেলালের আওয়াজ শোনা যায় নাই, অন্য সাহাবীদের আওয়াজ শোনা গেছে। যতক্ষণ পর্যন্ত বেলালের আওয়াজ আরশ আজিমে পৌঁছবে না, আল্লাহ সকাল করবেন না। আর একটু বড় করে বলেন, आशिक़े मुस्तफ़ा के अज़ामे अल्लाह अल्लाह कितना असर था। अर्श वालों भी सुनते अज़ा को, क्या अज़ाती आज़ाने बेलाली। भर दो जोड़ी मेरी ताज दारे मदीना, लौट कर मैं न जाऊंगा खाली। আল্লাহু আকবার বলেন। সর্বশেষ ওই যে চারটা প্রশ্ন আমি আপনাদেরকে বলেছিলাম, এটাই বলে আমার শেষ। সর্বশেষ আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন। খবর আমাদেরকে ডেকে ডেকে বলতেছেন, আনা বাইতু সুওয়ালিন মুনকারিন ওয়া নাকিরিন। আমি এমন একটা গর্ত যেখানে মুনকার নাকিরের প্রশ্ন করা হয়। সেখানে তোমাকে মান রাব্বুকা, তেরা রব কোন है, ওয়ামা দীনুকা, তেরা दीन क्या है, ওয়ামা কুনতা তাকুলু ফি হাদা হক্কির রাজুল, इसके बारे में तू क्या जानते हैं। এভাবে প্রশ্ন করবে। তুমি বেশি বেশি ফাকদিরু যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ, এই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে চাও তাহলে বেশি বেশি জিকির করো। আচ্ছা বলেন, আমি বললাম
যে আমার শ্রদ্ধেয় মুহতারামি মুকাররামি আল্লামা মিজানুর রহমান আল কাদরি হুজুরকে আমি বড় মহাব্বত করি, যে উনি দেখতে এমন, উনি দেখতে যে এমন, ওনার সম্পর্কে যদি আমি কিছু বলি, এমন সময় আপনাদের দৃষ্টি, সকলের দৃষ্টি ওইদিকে থাকবে না? আওয়াজ এমন একটু বলেন না। আমি যখন কাউকে খেতাব করব, আপনাদের চিন্তা ওইদিকে। এমন সময় আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন রওজা মুবারকে আল্লাহর নবী সম্পর্কে জিজ্ঞেস করবেন, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযা হাক্কির রাজুল, ইসকে বারে মে তো কিয়া জানতে হ্যায়। এই যে দেখে যাচ্ছে নূরানি সুরতের একজন মানুষ, ওনাকে তুমি কখনো দেখেছো? ইয়া না, আমি দেখি নাই। ওনার সম্পর্কে তোমার আকীদা কেমন ছিল? আমার আনোয়ারার 1200 গ্রামের ভাইয়েরা, এলাকার ভাইয়েরা একটু খেয়াল করেন। এমন সময় আমি যখন ওইদিকে তাকাবো, আমি যখন দেখব একজন নূরানি সুরতের মানুষ সেখানে বসে আছেন, কিন্তু আজকে উনি আমার দিকে তাকাচ্ছেন না, উনি আমার দিকে দেখতেছেন না, আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি অপরাধ করেছি? আমার এমন কি অপরাধ আজকে কবরের মধ্যে আপনি আমার কাছ থেকে চেহারা ফিরিয়ে নিয়েছেন? আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলবেন, এই উম্মত, তোমার আমল নামাই নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ভালো কোনো নেক আমল নাই, তুমি কবরে আসছো। এই উম্মত, আজ যদি কবরে আসার সময় আমি যদি তুমি যে আমার নবীর উম্মত, এটা যদি আমি চিনতে পারতাম, আর কিছু থাক না থাক, অন্তত পক্ষে আমি তোমার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিতাম। ইয়া রাসূলুল্লাহ, এমন কি অপরাধ? আল্লাহর নবী বলবেন, এই উম্মত, আমলের দিক থেকে তুমি অপরিপূর্ণ, আমল যদিও বা ছিল না, কিন্তু আজকে কবরে আসার সময় যদি এক মুষ্টি তুমি যদি নবীর সুন্নাত দাঁড়িয়ে নিয়ে কবরে আসতে পারতে, আল্লাহর ইজ্জতের কসম, আমি নবী তোমাকে দেখে সাথে সাথে বলে ফেলতাম, এ আমি নবীর উম্মত। ঠিক কিনা বলেন? আজকে বেলালে হাফসি আজকে রাসূলের কথা শুনেছেন, আলালা ঈমানা লিমাল্লা মুহাব্বাতালা শুনেছেন, কিন্তু নবীর মুহাব্বত যদি আপনার আমার না থাকে, সেই মাহফিল আমার কোনো কাজে আসবে না, সেই রুকু সাজদা কাজে আসবে না। আজকে আল্লাহর ইজ্জতের কসম, আমি শ্রদ্ধেয় আল্লামা মিজানুর রহমান আল কাদরি হুজুরকে সাক্ষী রেখে আপনাদের কাছ থেকে অনুরোধ জানাবো, আজ আপনারা এখান থেকে আপনারা সিদ্ধান্ত নেন, আল্লাহ যে হালাল পয়সা দিয়েছে, এই হালাল পয়সা আমি নাপিতের দোকানে ব্যয় না করে, আল্লাহর নবীর সুন্নাতের উপর স্টিম রোলার না চালিয়ে, আজ থেকে আমি ওয়াদা নিলাম, আমি আজকে থেকে নবীর সুন্নাত এক মুষ্টি দাড়ি রেখে দেব। কারা কারা পারবেন হাত তোলেন। ও মারে, এদিন আল্লাহ মানা নুরি সাহেব হুজুর কেবলা সহ এলে বিয়াগুন হাত তুলি ফেলি, যারা তার দাড়ি আসেন এটা হাত তুলি ফেলি। মারহাবা ভাইজান, একটু করে দেখেন। আরে কেন সর না হুজুর, শখ কেনা হাতিন। মারহাবা মারহাবা। আর ভাই ইবাও রাখিবেন, ওই ইয়া তারাও রাখিবেন, খন্ডে ইয়া আর মুজাম্মেল ভাই তারা এবং মাহফিল কমিটির যুবক ভাইদেরকে ওই হাত তুললি মারহাবা বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। এবং আমার শফিক ভাই সহ অনেকে, আমি কয়জনের নাম বলবো, তারা প্রবাস জীবন থেকে, দিদার ভাই উনি আমাকে বারবার যোগাযোগ করেছেন। আমি কয়জনের কথা বলবো, যে শওকত নামক একজন ভাই, উনিও ওনার মা বাবা ভাই সবাইকে হারিয়েছে, তার জন্য দোয়া চেয়েছেন। দিদার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার যুব এই উন্নয়ন পরিষদের ভাইদের জন্য দোয়া করবেন। আমি তাদেরকে অন্তর থেকে দোয়া করছি। আজকের মাহফিল আমি সাকসেস মনে করি। এখান থেকে যদি একজন মানুষ পরিবর্তন হয়, সমাজ উন্নয়ন হবে। ঠিক কিনা বলেন? মাহফিল কবুলের জন্য এটা নাজাতের ওসিলা হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের এই মোহাব্বতকে কবুল করুক, আমিন বলেন। এবং আজকে যা কিছু আলোচনা সুন্নি উলামায়ে কেরাম করেছেন, আরো করবেন, এই গভীর রাতে আপনাদেরকে প্রেমের টানে এশকে রাসূলের আওয়াজে যিনি মুখরিত করবেন, আমার শ্রদ্ধেয় হুজুর আল্লামা মিজানুর রহমান আল কাদরি হুজুর কেবলা। আমি আসলে হুজুর আমাদের ওইদিকে আসেন, আমি ওইদিকে যাই। আগামী 15 তারিখ ইনশাল্লাহ মহেশখালীতে দেখা হবে ইনশাল্লাহ। আমি দোয়া কামনা করছি এবং আপনাদের দোয়া কামনা করছি। আমি এই 17 বছর যারা এই সংগঠনে লেগে আছেন, যারা আর্থিক শারীরিক প্রবাস থেকে দেশ থেকে যেভাবে
আর্থিকভাবে শারীরিকভাবে সহযোগিতা করছেন, আল্লাহর নবীর নূরানি কদমে তাদের এই খেদমতকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।